কান্দা গুনাহ মাফ না করাইয়া মুনাজাত না দিও এই জমিনে দুই ফোঁটা পানি না ফালাইয়া আমি বাড়তে যাব না। ওই এলাকার বাইরা পর্দার আলার মা বোনেরা, এই ফেরাউনের নামটা হিন্দুরা পর্যন্ত কেউ তার বাচ্চার নাম ফেরাউন রাখে না। আপনারা দেখেন কোনো হিন্দুর ছেলের নাম কিন্তু ফেরাউন নাই, আছে? আপনার ছেলের নাম তো সবুজ, আপনার লাশ লজ্জা করে না? আপনার ছেলের নাম সবুজ আর এক ছেলের নাম রতন, নাউজুবিল্লাহ কন্যা। মেয়ের নাম রাখছে তুলসী তৃষ্ণা, এরপরে নাম রাখছে ময়না টিয়া। আছে কিন্তু এটা বরিশালে বেশি, আপনাদের দিকে কম, এটা আমাদের বরিশালে বেশি। আল্লাহু আকবার। ছেলের নাম রাখছে সবুজ আর বাবার নাম হইল গম্বুজ। কথা কন্যা, এইরকম নাম আছে কি নাই? আল্লাহ হিন্দুদের ছেলের ভিতরে তালাশ করে দেখবেন, কারো নাম কিন্তু আল্লাহু আকবার ফেরাউনও নাই, সাদ্দাতও নাই, কারুন পর্যন্ত নাম নাই। কোনো হিন্দুর ছেলের নাম কিন্তু আবু জাহেল পাওয়া যায় না। আবু জাহেল নাম আছে, কারণ হিন্দুর বাচ্চায় জানে এই কয়টা মানুষ হইল গজব প্রাপ্ত, এদের নাম শুনলেই বলা লাগে লানাতুল্লাহি আলাই, এরা গজব প্রাপ্ত হইয়া যাও, ধ্বংস হইয়া যাও। কথা ঠিক কিনা জোরে বলেন? এদের নামটা পর্যন্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পর্যন্ত রাখে না। এই আবু আল্লাহু আকবার, এই ফেরাউন কত বড় কাট্টা বেঈমানের বাচ্চা। ইনি নিজে দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি নিজে আল্লাহ। জোরে কান, নাউজুবিল্লাহ। একটু জোরে কান, আরো জোরে কান। এই লালন শাহ দাবি করছে আমার কোনো ধর্ম নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا। ভাই আপনাদের মনোযোগ খেয়াল কোথায়? দরুদ শরীফ আল্লাহর হাবিবের শানে পড়া হইতেছে, আদব ভক্তি মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কই ছাত্ররা কই? স্টেজ উঠবে? জিকিরের মধ্যে এই যে ফাঁকা জায়গা, এইখানে হাদিস শরীফ যদি সত্য হয়, এই জায়গায় বর্তমানে শয়তান বসা আছে, একটা জায়গাও খালি নেই। আমি বলবো একটা জায়গাও খালি নেই, সব জায়গায় ফাঁকা জায়গাগুলো শয়তান বসা আছে। আপনি আমি দেখি না, কিন্তু আল্লাহর হাবিব বলছে তাহলে আছে। এই সব ফাঁকা জায়গায় শয়তান বসা আছে। আল্লাহর মেহেরবানি করেন, মেহেরবানি করে যত ফাঁকা জায়গা সব আল্লাহর মহব্বতে, আল্লাহর মহব্বতে কোরআন ও হাদিসের আলোচনার তাজিমার্থে সব জায়গা বুক করে ফেলান। যত ফাঁকা জায়গা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে যারা যুবক আছেন, যারা আগাইতে পারেন, কোমরে সমস্যা নাই, আপনারা আগান। যারা মুরব্বী আমার বাবারা, তারা থাক, যুবকেরা আগাই যান, সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তাঘাট সব বন্ধ হবে, আল্লাহর জাকিরিন বান্দা সব প্যান্ডেলে আসবে, জিকিরে তালে তালে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবক পরে দিলে হইবে না? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অল্পতে ভাই, অল্পতে আপনি হাতে দিয়ে দেন, পরে আমি কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, পরে কথা বলবেন। কি পড়াই দেবো একটু? সবাই ধরবেন, সবাই ধরেন, সূরা ফাতিহা বের করেন। সবক নিতেছে, একটু ধৈর্য ধরতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনের সবক। নারায়ে তাকবীর। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারায়ে তাকবীর। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে করবে ধ্বংস কোরআন? ওই আগুনের তেজ। আজ বিশ্বের মধ্যে তৈরি হবে কোরআনের লক্ষ লক্ষ হাফেজ। ছাপায়াস মানি কালাম, ছাপায়াস মানি কালাম রাখিবে কোরআনের মান।
কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআনের দাম কম না বেশি? কোরআনের দাম বেশি। এটা ইমানের সাথে বলছেন কোরআনের দাম বেশি না কম? তাহলে দেখবো এই কোরআনের আওয়াজে রাস্তাঘাট বাড়ি দরজা কে কে সাইরে প্যান্ডেলে আসতে পারে দেখবো, নাকি বলেন? বললেন না যে কোরআনের পাওয়ার বেশি? এই কোরআনে এমন আয়াত আছে, আমি যদি পইরা এক গ্লাস পানিতে ফুদিয়ে দেই আপনার স্ত্রীর ডেলিভারি নর্মাল হয়ে যাবে। 25,000 টাকা দিয়া এই পেট কাটতে হবে না, এমন একটা আয়াত আমার জানা আছে। আলহামদুলিল্লাহ বলেন। নর্মাল ডেলিভারি হবে। আপনার বউর পেট আর এক পুরুষ ডাক্তারের কাটা লাগবে না। ভালো না খারাপ? ভালো না খারাপ? এখানে এমন একটা আয়াত আছে, যদি পইরে ফুদি জিন সাইডে যাবে। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর। কোরআনের পাওয়ার আছে না নাই? ছাত্র ভাইরা ধরেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। আপনারা পড়লেও অসুবিধা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখছেন কোরআন শরীফে পাখিরা দাঁড়াইছে, কেমন ভালো লাগে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। জোরে বলেন না আমিন। এই সূরা ফাতিহার ভিতরে 4টা আসমানি কিতাবের ভিতরে যা আছে সব আছে। সুবহানাল্লাহ, জোরে বললেন না? সব এই সূরা ফাতিহার ভিতরে আছে। মাত্র 7টা আয়াত। 7 বার পড়ে যদি কোনো রোগীর গায়ে ফু দেন, দিতে 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 আল্লাহর রহমতে ও রোগটা আল্লাহ ইচ্ছা করলে সুস্থ হয়ে যাবে প্রত্যেক ফরজ নামাজের পরে। আর কোন কথা আছে? আল্লাহর কিছু বান্দা ওদের জন্য কোরআনের ব্যবস্থা এবং একটা করে টুপি, একটা করে রুমালের ব্যবস্থা করছে। দিয়ে দেন। রাত্র হয়ে গেছে না অনেক, কি বলেন? ফজরের নামাজ পড়া লাগবে না কার কার? হাত উঠান। হ্যাঁ, ওই ভেসে বই দেন। আমার আলোচনা মনোযোগ যে ওই ভেসে নিয়ে দিয়ে দেন। যাও তোমরা যাও, আল্লাহর বাড়ির দিকে যাও। এই বক্সে রিভাব দাও, বক্সে, শুধু বক্সে রিভাব দাও, মাইকে না, বক্সে রিভাব বাড়াও। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত কিছু দিবে। দোলাং হেফজুল কোরআন কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল মোহাম্মদ রিয়াজ মোল্লা সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হজরত ওলামা একরাম, এলাকার জ্ঞানী গুণী ব্যক্তিগণ,
জমিনে বসা আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, সালেকিন, সাদেকিন, সালেহিন, মুজাহিদ মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবারে সবাই শুকুর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কালামের মজলিসে কিছু কথা বলা শোনার তৌফিক দান করলেন, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দেন আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। মনোযোগ আছে আমার দিকে? কার কার মনোযোগ আছে? হাত উঠান। মনোযোগ আছে? হাতে বাদাম আছে নাকি? আমার দিকে তাকান তো, এদিকে তাকান। আপনি আমার দিকে বসেন। এই পাশে যুবক কয়েকজন আছেন না, আপনার আমার বন্ধু, এইখানে আসেন তো। এই যুবক কয়েকটা একটু এই পাশে আসেন। এই যে ফাঁকা জায়গাটায় ওঠো, একটু সাহস করে ওঠো না, ওইটাই ফাঁকা জায়গা আসো, আমার নজর পড়ুক। এই আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। যুবক দরকার আছে না নাই? বয়স যার ইবাদত এখন তার, কথা ঠিক কি? বয়স না থাকলে তার ইবাদত আছে? ওই যে কিছুক্ষণ বসার পরে আমার বাজানের পায়ের ভিতরে এখন জ্বালাপোড়া করতেছে না, বেশি বসে থাকতে কষ্ট না বাবা? এই জন্য বয়স থাকতে ইবাদত করতে হয়। বয়স চলে গেলে আর ইবাদতে কোনো দাম থাকে না। কারণ উজু একবার করলে উজু কতবার ছোটে মুরব্বীরা বোঝে, কতবার উজু ছুটে যা রাখা যায় না। আর আমাদের মাযহাবের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আমি এশারের নামাজের ওযু দিয়া 40 বছর লাগাতার ফজরের নামাজ আদায় করছি। সুবহানাল্লাহর আওয়াজ আর একটু আস্তে দেন আপনারা। আরে পাবনার যুবকদের আওয়াজে ভূমিকম্প হওয়ার দরকার, জোরে রাখতেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মুসলমান ঠান্ডা হয়ে গেল হইব, গরম থাকতে হইবে, মারাত্মক গরম। মুসলমান গরম থাকা চাই। এ দুনিয়া একদিন সব ইসলাম ও মুসলমানের হাতে এসে বললেন, ঠিক বললেন না? এ জায়গাও মুনাফিক কি করলেন? তামাম সারে জাহান মুসলমানের হাতে আসবে। দেখছেন, ঠিক বলে না? চোরের হাতে দেবেন, মুসলমান ইসলামের হাতে আসবে। আল্লাহু আকবার বলেন। ইমাম মেহেদী আসলে এমন পিড়ে দিব না, সব দল তন্ত্র মন্ত্র সব ত্যাগ করিয়ে খালি বলবি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দল একটা, লা ইলাহার দল, আর দল নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি আমার নবীর নাম শোনার পর একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তার উপরে আল্লাহ 10টা রহমত নাযিল করবেন। ওই পাশের বাইরে মনে হয় আমার প্রতি রাগ করছেন, তা জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বক্তা হইতে হইলে অনেক কিছু দরকার। অন্ততপক্ষে বক্তার একটা ভালো জামার দরকার, একটা লুঙ্গির দরকার, চেহারাটা একটু নাদুস নুদুস থাকা দরকার, দেখলে যে একটুখানি ক্রাশ ক্রাশ খায় নাকি বলে, একটু ভালো যে লাগে, কি এরকম থাকা দরকার না? আর আগেরকার জমানায় এই যে আমার মুরব্বীরা যে দাড়ি ভেঙে গেছে, এইগুলো তালাশ করতো না। আগেরকার জমানায় তালাশ করতো কোন লোকটার চোখ দিয়ে পানি ভরে, কার কথা শুনলে অন্তরের ভিতরে আসর পয়দা হয়, কারে দেখলে আল্লাহর কথা মনে হয়ে যায়। ওই লোকের পিছনে ঘুরতো জৈনপুর, ভুরভুরা, চারমনাই, রসুলপুর, দাওয়াত তাবলীগের ওই মানুষদের পিছনে ঘুরতে থাকতো, কথা কয় না কেন, পাগল হয়ে যেত। মুজাদ্দেদে জামান, মুজাদ্দেদে মিল্লাত, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? কারা কারা নাম শুনছেন? হাত দেখি তো। মাশাআল্লাহ, তাহলে আপনারা ওলি আল্লাহর নাম জানেন? আঁকতে কি অনেকে আবার হুজুর ওলি আল্লাহর নামও চিনি। এবারে রাশমিকা মালদারা কি জানি একটা নায়িকের নামও আছে না, ওই এক বক্তা বলছিল, আমি শুনছি আর কি, রাশমিকা মালদারা না কি জানি একটা নাম আছে। হুজুর ওগুলোও চিনি আমরা, হুজুরও চেনে। মাশাআল্লাহ, ভালো অভিজ্ঞতা। রাশমিকা মালদারা নাম। আগেরকার জমানার মানুষগুলো আল্লাহর ওলিদেরকে চিনতো। কোন ওলি? আল্লাহর দরবারে মুস্তাজাবুদ দাওয়া। আপনি বলতে পারেন এই পাবনার মধ্যে কোন হুজুরের দোয়া কবুল হয় জানেন?
চেনেন না? তারে চেনেন না? মুস্তাজাবুদ দাওয়া প্রত্যেক জেলায় আছে, যারা হাত উঠাইলে জায়গায় কবুল হয়ে যায়। তার নাম এইভাবে পোস্টারে দেওয়া হয় না, হয়তো সে অনেক এক গভীর গ্রামে আছে, ছোট্ট একটা মসজিদে আছে, মাওলার সাথে এমন লাইন, উনি হাত উঠাইতে দেরি, হাত আল্লাহ ফিরিবে না, জায়গায় কবুল হয়ে যাবে। জোরে করেন সুবহানাল্লাহ। আসলে যেই মানুষগুলো চেনা দরকার ওগুলো আমরা চিনি কম। আর এখন তো আবার নেটের যুগ, মোবাইলের ভিতরে যেই বক্তার মারাত্মক মানে বয়ান, কথার ফুলঝুরি একের পর এক, টাস 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 টাস, খুব সুন্দর বয়ান, পাগল করা বয়ান, এত কথা, যুক্তি বিজ্ঞানে ভরা, সবগুলোর জন্য আমরা পাগল। একদিন কালে চিন্তা করলাম না যে কার কথা শুনলে আমার কলবটা আল্লাহ মুখী হয়ে যাইতে পারে, আমি মাওলার পাগল হয়ে যাব, আমি মাওলার দেওয়ানা হয়ে যাব, তারে খুঁজি নেই। আজকে যেহেতু আল্লাহ আমাকে নিয়েই আসছে, বসে বসে দোয়া করতে থাকেন যে আল্লাহ আমি আপনাকে খুশি না করি, আপনাকে না পাইয়া কবরে যাব না। রাজি আছেন? আল্লাহ জোরে আল্লাহু আকবার। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। দেহ থেকে আসিন পাখি, দেহ খাসার আসিন পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে তোমায় আইব রে, ও মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আল্লাহু আকবার। গোলাপ জলে পানি দিয়া গোসল করাইব রে ভাইয়া, গোসল করাইব রে। গোলাপ জলের পানি দিয়া গোসল করাইব রে, গোসল করাইব রে। মার্কিনের কাপড়ের কাপড়, মার্কিনের কাপড়ের কাপড় অঙ্গেতে জড়াইব রে এক নজর দেখিতে তোমায় আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। নারায়ে তাকবীর। আপনারা বেশি রাত্র বয়ান করলে থাকতে পারবেন? অভ্যাস আছে? আমি তো মনে করেন বিভিন্ন চিন্তা আছে যে মানুষগুলো ধৈর্য রাখতে পারবো কি না, রাত্র তো অনেক হয়ে গেছে, এই জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতেছি। এত রাত্রে আলোচনা যতই ভালো, মাথায় নেওয়ার অবস্থাও তো না থাকতে পারে, তো পারবেন ইনশাল্লাহ থাকতে। লেখাপড়া, বাংলা লেখাপড়া অনেক ভাই আমার এখানে আছেন, আমার চেয়ে মারাত্মক শিক্ষিত। মেডিকেল সায়েন্স বলছে 40 মিনিটের বেশি কোনো চিত্ত বিনোদন ভালো জিনিস মাথায় নেওয়া যায় না, ওটা যত ভালো আর আপনি নিতে পারবেন না। এখন ফুল মেমোরি লোড, তো মেমোরি খালি করে তারপর বসেন, পারবেন ইনশাআল্লাহ। কি বলছিলাম? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী এক এলাকায় মাহফিলে গেছে, এই যে আমার যেমন আনছেন, উনি ওই এলাকায় মাহফিলে গেছে, কিন্তু ওই এলাকায় বাজারে একটা লোক থাকতো, লঙ্গি ভরতো না, ল্যাংডা ল্যাংডা আছে না, এই যে কয়েকদিন আগে মহাপবিত্র কুষ্টিয়া লালন শাহের পবিত্র মাজার শরীফ, কথা কয় না কেন? বলে না কথা ঠিক না? কি মহাপবিত্র ধুমধামের সহিত গাঁজা খাওয়ার অনুষ্ঠান গেল। যুবকরা কথা কয় না, কথা কয় না। কি খাওয়ার? মহাপবিত্র গাঁজা, কথা বলেন না, না মহা নাফা, কথা কয় না কেন? যে গাঁজার অনুষ্ঠান গেল না, তারপরে গাঁজা খায় আর কি জানেন? গাঁজা খায় আর খায়, আজকে খাইছি আর খাবো না, আজকে খাইছি দয়াল আর খাবো না, কথা ঠিক না? ঠিক জোরে গান। তাম বাংলাদেশে সারা বছরে যেই পরিমাণ গাঁজা বিক্রি না হয়,
আমাদের হজরত কেবলা হালাল মাজারে একদিনে সেই পরিমাণ বিক্রি হয় না। এটা একটা ভালো জায়গা না? কথা বলে না দাড়িওয়ালা মুরব্বী বাজান, বলেন ভালো জায়গা না? সেখানেও মানুষ গেছে কি যায় নাই? মানুষ গেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহের মাহফিল মাইকিং হয়ে গেছে, পুরো এলাকায় পোস্টার, লিফলেট, সালেক, মুজাহিদ সবাই দাওয়াত দিতেছে যে হজরত আসবে আশরাফ আলী থানভী। এখন ওই এলাকায় যেই পাগল লুঙ্গি পরে না, ল্যাংডা, ওই ল্যাংটা পাগল, ওরে ওই এলাকার মানুষ চেষ্টা করছে বহু যে ভাই লুঙ্গি ভরো, এইভাবে কেমনে দেখা যায়, তোমার মেশিন টেশিন সব পরিষ্কার দেখা যায়, এভাবে কেমনে থাকে ভাই, তুমি ল্যাংডা ঠাইকো না, লুঙ্গি ভরো। পাগলের কি ধর্মের বুঝ আছে? শরীয়ত আছে পাগলের উপরে? যে ল্যাংডা লংডা ঘরে এগুলোর শরীয়ত আছে? ভালো মন্দ বোঝে? এর উপরে শরীয়ত নাই। আপনি কেন শরীয়ত খাটাইতে যাচ্ছেন? শরীয়ত নাই। এ জেনা করলে জেনার গুনাহ হইবে না। আল্লাহু আকবার বলেন। মাথার মস্তিষ্ক যার বিকৃত হয়ে গেছে, জেনা করলে জেনার গুনাহ হইবে না। পাগলেরা জেনা করে না, গুনাহ হইবে না। আল্লাহু আকবার বলেন। যদি মানুষ মাইরে ফেলা তারপরে কতলের গুনাহ হইবে না। কারণ মাথা খারাপ করছে কেটা? এই মাথার ব্রেন শর্ট করছে কে? তা ভয় করে না? পাগলের পুরো হাসপাতাল আপনার জেলায় মোটেও ভয় নাই যে কোন সময় না যায় আমার আবার সিট বুক হয়ে যায়। আল্লাহ পাকের ব্রেন দিয়ে আল্লাহকে ডাক দেন একবার, আল্লাহ মহব্বত করে ডাক দেন আল্লাহ। যুবকেরা জোরে ডাক দাও আল্লাহ। মরিচ খাইতে ঝাল বটে জিব্বাই লাগবে মজা, আল্লাহর জিকির করবে যারা দিন দুনিয়ায় রাজা, কেরোসিনে লাগলে আগুন যেমনি জ্বলা জ্বলে, আল্লাহর পাগলেরা জিকির করলে মোমের মতো গলে। আল্লাহ 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 আল্লাহ। ডাকিয়েন ভাই তারে, ডাকিয়েন আল্লাহ 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 আল্লাহ। মুরব্বীরা ডাকেন আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মাহফিলে যাবে, এলাকার ভিতরে একটা পাগল লুঙ্গি ভরে না, এলাকার ইমানদার নামাজি মসজিদওয়ালারা ধরছে, ভাই পাগলা এত বছর লুঙ্গি পরলি না, আজকে আমাদের এলাকার ভিতরে আশরাফ আলী থানভী আসতেছে। যেই শুনছে পাগলা আশরাফ আলী থানভী আসছে, পাগলা দৌড় দিয়ে যে একটা কাপড়ের দোকানের যেই বলে, ভাই আমার একটা কাপড় দেন, আল্লাহ আমার একদিনের জন্য দেন ভাই, আমি ওনার সাথে দেখা করবো আর আসবো, আপনাকে আবার কাপড় দিয়ে দেবো। এখন এলাকার লোকেরা ধরছে, বেড়া ভণ্ডামি পাইছো, এত বছর সারাদিন থাকলি ল্যাংড়া, কত মহিলা দেখলো আর বাজারে সব লোক দেখছে, আজকে 30 বছর ল্যাংড়া থাকবো, আর আজকে আশরাফ আলী থানভী আসবে এজন্য লুঙ্গি পরতে হইবে। পাগলায় কি বলে জানেন? গর্বা সুরাত আদমি ইনসাবুদে, গর্বা সুরাত আদমি ইনসাবুদে, জাহালো হামদে কাদমি ইন লাজমে। কিছু কিছু মানুষ দেখতে মানুষ, আসলে নাম দেশে আদম সন্তান, আসলে প্রকৃতপক্ষে আর এখন মানুষ নাই, লোকটা একটা কাট্টা পশু। ওরে দেখতে সুরাতে সেরাতে আদম সন্তান মনে হয়, কিন্তু আসলে ওর ভিতরে এখন আর মানুষ আত্মাটা বাইসা নাই, যাহার কারণে অমানুষের সামনে আমি ল্যাংডা পাগল ল্যাংডা থাকলে আবার আসে যায় কি? পুরো বাজার আমি তালাশ করে দেখছি কোনো মানুষ নেই, এই জন্য আমি ল্যাংডা থাই। এত বছর পর আজকে একজন মানুষ আসবে, তার নাম হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা আল্লাহ না আল্লাহ রাইকা দূরে না, তাদের মধ্যে
সাহা মাখদুম একজন আল্লাহর ওলিরা লাথি মারছে দুনিয়া আল্লাহর ওলিরা জুইকা পড়ছে আখেরা এক জমানা সোবতে বাউলিয়া বেতারা সাত সালাত আওয়াজ বেরিয়া একুল ভাঙ্গে ওকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় ধনী রে যুবক তুই ফকির সন্ধ্যা বেলা মনে রাখিস সকাল বেলায় ধনী বেটা তুই ফকির সন্ধ্যা বেলা ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে খায় না কোনো পোকামাকড় মন্ডায় চাই সিরিয়াস স্যান্ডেল দেয়া মারে ফেরাউনের কি সুমাতে মনে চায় হ্যাঁ মুসলমানের ছেলে ওই ফেরাউন মাকড়া মানুষ এখনো পাবনায় আছে চেহারা দেখলে বুঝতে পারবি ফর্সা হইলি চেহারা সুন্দর লাগে না তুমি যে মনে করছো যে ফর্সা এই জন্য আমার খালি ওই মাইয়ারা কেরাস খায় তোরে দেখলে মাইয়া কেরাস খায় তোরে দেখলে আল্লাহ ওয়ালা মানুষ কেরাস খায় না আল্লাহওয়ালা মানুষ আল্লাহওয়ালা চেহারা দেখতে পায় তা কালা দেখলো ওদের ভিতরে জজবা হয় আল্লাহ চেহারার ভিতরে তারতম্য আছে কি নেই আছে কি নাই জোরে কোন বাবা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর সাথে পাগলায় দেখা করতে গেল লঙ্গি পইরা আল্লাহর ওলি রাতের ভিতরে হাত দিয়া লঙ্গি পরিয়া দেখা করা হইয়া গেছে এখন আল্লাহর বান্দা বাড়াইছা দোকানদারে বলে তোর লঙ্গি তুই দাম আল্লাহ আকবার না তোর লঙ্গি বলে আর লঙ্গি করবি না কলে আর মানুষ কই মানুষ থাকলে তো ল্যাংড়া থাকতে লজ্জা করবে মানুষই নেই বাজারে আবার ল্যাংড়া থাকতে ভয় কি কুত্তো শুয়ারের দ্বারা কি ল্যাংড়া থাকলে অসুবিধা আছে না নাই থাকবে এই জন্য কোনো এক বুজুর্গ বলছে এই জমানার মুসলমানকেও যদি সাহাবিরে দেখতো সাহাবিরে স্পষ্ট বলতে প্রত্যেকটা টুপিওয়ালা কাফের স্পষ্ট বলে দিত প্রত্যেকটা দাড়িওয়ালা টুপিওয়ালা সবগুলো কাফের একটা মুসলমান না আর আমরা যদি এই জমানায় থাইকে যদি আমরা সাহাবিকে দেখতাম আমরা স্পষ্ট বলতাম সব পাগল সব পাগল আল্লাহ আকবার না সব পাগল আমরা বলতাম কারণ সাহাবীদের জামাত রওনা হয়েছে দিনের দাওয়াত দেওয়ার জন্য কি খেলা আছে আমার দিকে কার কার খেলা আছে তোরাই দেখেন তো খেলা আছে আল্লাহু আকবার বলে হাত নামান দাওয়াত দেওয়ার জন্য কাফেলা রওনা করলো প্রতি মধ্যে রাত্র হইয়া গেছে এখন তো বাজান ঘরে ঘরে মসজিদ রাস্তার এই পাশে একটা মসজিদ আমি দেখছি আপনারা দেখছেন না মনে হয় রাস্তার এই পাশে মসজিদ আবার বরাবর ওই পাশে আর একটা তবু মসজিদে যাবো না কতক্ষণ না তবু মসজিদে যাবো না টাকা পয়সা কম তিনটা পুরোবাসী আমার বাড়ির ভিতরে মোবাইল করে জসিম টাকা ভাড়া ওই বাড়ি মসজিদ আর যাবো না মসজিদ আজকে দিনে করবো কতক্ষণ না আছে 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 একটা মসজিদ চলে না সে আর একটা করছে কথা ঠিক কিনা চলে কোন বাটপা ইসলামের মধ্যে চালাই আর বাটলে মেরে ফাইজলামি আর টাকার গরম এগুলো ইসলামের মধ্যে চলে না কথা ঠিক কিনা চলে কোন এখানে একটা মসজিদের খোরাক হয় না আর একটা মসজিদের খোরাক হইলো মুসল্লি মসজিদের খোরাক কি মুসল্লি না এখন মুসল্লিই নাই কোনো মসজিদে মসজিদ ঘন ঘন হয়েছে কয় নাই জোরে কন ঘন ঘন মসজিদ হয়েছে আল্লাহর বান্দারা সাহাবারা তো কোথায় যাইবেন যখন দাওয়াতি কাজের জন্য হাঁটতেছে প্রতি মধ্যরাত্র হইয়া গেল সাহাবীদের জামাত একটা আল্লাহু আকবার একটা জঙ্গলার ভিতরে ঢুকে গেছে জঙ্গলার ভিতরে যখন ঢুকলো ওই এলাকার কাফেরেরা বলে ঢুকুক ঢুকবে এখন জীবন্ত মানুষ সকালে বের হইবে আল্লাহর রহমতে বাঘের বেড়ে ওই পাগলারা মানুষ চেনে না ওই এলাকার যারা কাফের তারা বলতেছে সাহাবীদের জামাত কই ঢুকতেছে রাত্রি যাপনের জন্য জঙ্গলায় পুরা টিম জঙ্গলার ভিতরে ঢুকতেছে আজকে রাত্রে জঙ্গলায় থাকবে হ্যাঁ এলাকার যারা কাফের তারা বলতেছে এই সাহাবারা পাগল জোরখান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাগল ছিল এই পাগলের কমিটির যত সদস্য সব পাগল পাগলের দলেরা ঢুকতেছে জঙ্গলায় সকাল আর জীবন্ত বের হইতে পারবে না সব বাঘের খাবার হয়ে যাবে ধারণা ঠিক আছে ধারণা ঠিক আছে এই কাফের দল জানে না শেষ জমানায় একদল কাফের বের হয়েছে এরা নবীর মজেজা বোঝে না সাহাবা একরামদের মজেজা বোঝে না আল্লাহ ওয়ালা ওলি আল্লাহদের কেরামত বোঝে না ওরা জানে না নবীর সাহাবী তো দূরের কথা নবীর একজন
আশেকের কাছে বাগাইতে পারে না, সাফাইতে পারে না, কোনো কিছু আসতে পারে না। ঠিক কিনা জোরে বল। তুমি দেখবা, দেখতে হইলে সাথে থাকতে হইবে কয়েক মাস, বহু দেখতে পারবা। আল্লাহ পারবেন, তুমি কয়েক মাস সফরে থাকো, তুমি বহু কিছু দেখতে পারবা। দেখবা জমিনে হাঁটে না, এক হাত উপরে হাঁটে। আল্লাহ পারবেন না, জমিন থেকে এক হাত উপরে ওঠে। নারায় তাকবীর। আল্লাহর ওলিরা আল্লাহ না, আল্লাহ রাইখা দূরে না, তাদের মধ্যে রসুল পুরি একজন। বাবার রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিন বলছে হাদিসে কুদসি, আপনাকে শুনাইতেছি হাদিসে কুদসি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আনা জালি সুম্মান যাকারানি। বান্দা যখন আমার জিকির করে, আমার নামের জিকির, আল্লাহু আকবার আব্দুল্লাহ সাবিরি তুমি সাতমোহরের মানুষদেরকে বলিয়া দাও, দলং এলাকার অবিশ্বাসীদেরকে বলিয়া দাও, আনা জালি সুম্মান যাকারানি। যখন বান্দা আল্লাহ 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 এইভাবে যখন বান্দা আমাকে ডাকতে থাকে, আনা আমি নিজে জালি সুম্মান যাকারানি ওর সামনে বসা থাকি। আমি জাকিরিনের সামনে তখন বসা থাকি। বলেন সুবহানাল্লাহ। বলেন হুজুর এত বড় আল্লাহ আমার সামনে বসা থাকে, টের পাইলাম না, চোখ নাই তো, কথা কন না কা। আল্লাহ তোমার সামনে বসা থাকে, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা তুই জানো না তোর গর্দানের সেই রথটা যত না নিকটে, তার সেইও তত নিকটে আমি মাওলা। তুই আমাকে দেখো না, আমি তোর নিকটই আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবকেরা ডাক দেন সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রথমে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাংলা কথা বলতে পারেন না, বলেন না, সৎসঙ্গে স্বর্গবাস। আপনি টেনশন নিন না, আল্লাহর পাগলেরা আসতেছে, কেউ যায় না। নারায়ে তাকবীর। এ বাজারের যুবকেরা, রাস্তাঘাটের আমার যুবকের দলেরা, তাড়াতাড়ি যারা এখনো রাস্তাঘাটে আছে, কালামের মজলিস আইসা বসো। আমি এক টুকরা কোরআনুল কারীমের আয়াত নিছি যুবক, এই আয়াতটার কথা বলতেই বলতেই মুনাজাত দিয়ে দেব। আদব ভক্তির সাথে বসলে তোমাদের 50 লাখ নেকি আমল নামায় আইসা যাইবে। শেষ পর্যন্ত যদি আদব ভক্তির সাথে থাকতে পারেন, বাড়িতে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে 50 লাখ নেকি লিখে দেবে। কয় লাখ? কম না বেশি? এই 50 লাখ যদি টাকা হইতো, তাহলে এই টাকা নিয়ে এখন বাড়তে যাইতে পারতেন। রাস্তার মাঝখানে আপনাকে 20 লাখ দে, কথা কান না, একসাথে মাহফিল শুনি নাই, তুই 50 লাখ পাইছো, 20 লাখ দিবি না, দে তাড়াতাড়ি রাখ, কথা কান না। আর এখন ওই নেকি যে 50 লাখ পাইছেন, ওইটার দাম দেন না। না, আল্লাহু আকবার আল্লাহ। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হইল আখিরাতের কামাইয়ের জায়গা। এইখানে কামাই করা যাইবে, এখানে নেকি দেখানো যাইবে না। বাজান এখানে কামাই করার জায়গা, এখানে নেকি দেখানো যাইবে না। নেকির কোনো বাজারও নাই, নেকির কোনো মূল্য নাই। আমার মাহফিল শুনতেছে যত দূর থেকে আসছেন, প্রত্যেকটা কদমের ভিতরে 10টা করে নেকি পাইছে। বলেন হুজুর বরিশাল থেকে আসছেন, আপনি একটা নেকি আমার একটু দেখাইয়া যান। ও পাবনার চাটমোহর উপজেলার দলঙ্গের যুবক, আমি কেন রে বেটা, আমি কেন? যুবশ্রেষ্ঠ সরমুনার পীর অন্ধ পীর সাহেব রসুলপুরি, আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদি সহ, আহমদ শফি সহ, মামুনুল হক সহ, তোমার প্রিয় মিজানুর রহমান আজহারি সহ, আল্লাহ মুফতি আমির হামজা সহ সব আলেম যদি এক জায়গায় করো, একটা নেকিও দেখাইতে পারবে না। কারণ নেকি দেখা যায় না, নেকি বাজারে দেখা
যায় না, নেকি এ জায়গায় দেখা যাইবে না। আল্লাহু আকবার। বুকের উপরে যদি আমি রামজার গুলিও মারো, সুবহানাল্লাহ, যে নেকি হয় সেই নেকি দেখাইতে পারবে না। এটা বিশ্বাস করার জিনিস যে নেকি হইছে। এটা কিসের জিনিস? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এটা সূরা বাকারার মধ্যে আছে না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর বিশ্বাস করবে, ইউমিনুনা বিল গায়ব, তারা মুমিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহরে দেখছে না গায়েব? আল্লাহ গায়েব না প্রকাশ্য? গায়েব না, দেখছেন? নাস্তিকদের প্রশ্ন তো এই জায়গায়, যারে দেখা যায় না, ধরা যায় না, যার অনুভব পর্যন্ত করা যায় না, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো কায়দায় আল্লাহকে ধরার মতো কোনো রাডার নাই। কথাটা কিনে দরকার, কোনো কায়দা আছে? তার নাস্তিকদের প্রমাণ এই একটা অদৃশ্য, একটা পঞ্চ ইন্দ্রিয়র ধারণ ক্ষমতার বাইরে যেই বস্তুটা আছে, এই বস্তুটারে বানাইছে কে? ওই কয় আল্লাহ। ওই বস্তুটাই তো আল্লাহ। তার নাস্তিকদের চিন্তা হইলে যে তাহলে এই আল্লাহরে বানাইছে কে? এই যে আমার সামনে যে মাউথপিসটা দেখেন, এটা কেউ বানাইছেন? এমনি এমনি হয়েছে? এটা কেউ বানাইছেন? এমনি এমনি হয়েছে? এই মাউথপিসটা কি এমনি এমনি বাজেন? আমি চাপ সৃষ্টি করতেছি তারপর বাজে? আমার বল প্রয়োগের কারণে বাঁচতেছে। নারায় তাকবীর। তাহলে কোনো কিছু এমনি এমনি হয় না, বানানো লাগে। এখন ওই নাস্তিক উদাহরণ দিতেছে, তাহলে আল্লাহ এমনি এমনি হইলে কেমনি? তাহলে আল্লাহর কে জন্ম দিয়েছে? তাহলে আমি যদি বলি, ওই নাস্তিকের উত্তর যদি দিতে যাই যে আল্লাহর জন্ম দিয়েছে অমুকে, ওই প্রশ্ন কি নাস্তিকের শেষ হইবে? ওই নাস্তিক আবার বলবে না যে তাহলে তারে বানাইছে কে? প্রশ্ন শেষ আছে? আমি যদি বলি তারে বানাইছে আর একজনে, ওনার বড় একজন আছে, তাহলে প্রশ্ন শেষ হইবে? ও বলবে তারে বানাইছে কে? তাহলে তারে বানাইছে কে? 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 প্রশ্ন শেষ আছে? এই জন্য বাজান, একের আগে কি কথা কয়? একের আগে কি শূন্য? একের পর সব আছে, একের আগে কিছু নাই, সব শূন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু হাজির, আল্লাহু হাজির। আমার মাওলায় ওই শূন্যের মতো, আল্লাহু আকবার, তার আগে আর কেউ না। আমার মাওলায় শুরু, আমার মাওলায় শেষ, আমার মাওলার শুরুও নাই শেষও নাই। কথা ঠিক কিনা জোরে কন? অনাদি অনাদি অনন্তকাল পর্যন্ত ছিল। বাংলার জমিনে একদল আলেমেরও মাথা খারাপ হয়েছে রে। এই আলেমরা বলে অদৃশ্য আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না। ওই আল্লাহ আবার মুমিনের কলবের ভিতরে কেমনে আসবে? বাজান, আমি যখন আল্লাহু আকবার বরিশালের মধ্যে ছিলাম, তখন লোকেরা জিজ্ঞাসা করে, হুজুর আপনার বাড়ি কোথায়? আমি তখন বরিশালের মধ্যে, আমি বলছি আমার বাড়ি হলো বরগুনা, কারণ বরিশাল আমার বিভাগ। এখন বরিশালের বিভাগের লোককে জিজ্ঞাসা করে আপনার বাড়ি কই? আমি বলবো কোথায়? আমার বাড়ি বরগুনা। যখন বরগুনার বাউন্ডারির ভিতরে ছিলাম, জিজ্ঞাসা করে বাড়ি কই? আমি বলছি আমতলী উপজেলায়। আমতলী বাউন্ডারির মধ্যে থাকলে জিজ্ঞাসা করে আপনার বাড়ি কই? আমি বলি হলদিয়া নামে একটা গ্রাম আছে, ওই জায়গায়। এখন হলদি ইউনিয়নের লোক আবার জিজ্ঞাসা করে, এক ইউনিয়নের সবাই তো সবাই চেনে না, ওই ইউনিয়নের লোক জিজ্ঞাসা করে এই ইউনিয়নের মধ্যে তো বাড়ি, বুঝলাম কোন গ্রাম? বলি কুলেরচর গ্রাম। বলে কুলেরচর এলাকার ভিতরে সবাই তো আবার চেনে না। তারা বলে হুজুর কুলেরচর কোন বাড়ি? আমি বলি অমুক বাড়ি। এখন আল্লাহু আকবার আবার প্রশ্ন করে, অমুক বাড়ির পরে হুজুর কোন ঘরটা? আমি চিনছি বাড়িটা, ঘরটা কোন ঘর, কোন জায়গায় আছে? বলি অমুক জায়গায় অমুক ঘরটা। বলে হুজুর ঘরও চিনছি। আপনি তো পুরো ঘরে থাকেন না, আপনার তো একটা থাকার জায়গা আছে, রুম আছে। হুজুর রুমটা কোন পাশে? বলি দক্ষিণ পাশে। বলে হুজুর পুরো রুমটা তো থাকেন না, আপনার তো একটা সিট আছে, আপনার তো একটা গোল্লা খাট আছে। আমি বলি হ্যাঁ আছে, রুমের পূর্ব পাশে, ওই খাটটার মধ্যে আমি ঘুমাই। আমার মাওলায় ডাক দেখা, সারে জানের মালিক আমি, কিন্তু আমার থাকার জায়গা আছে। সেই জায়গা হইল মুমিনের কলব।
আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাজানদের বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান এই জমানায় এখন আর এই ওয়াজের দাম নাই। যেই জমানায় ওয়াজের বক্তা লক্ষ লক্ষ টাকা নেয়, যেই জমানায় ওয়াজের বক্তা আল্লাহু আকবার পরকীয়ায় জড়াইয়া থাকে, যেই জমানার ওয়াজের বক্তা সাজসজ্জা করে একটু চেহারা ভালো করার জন্য, ওই জমানায় বয়ানে মানুষ হইবে ঠিকই, ওই জমানায় সব কিছু হবে, ওই বয়ানে আর অন্তরে তাসির করবে না। এই জন্য দোস্ত মেরে দোস্ত ভাই ও বুজুর্গ আর বেশি কথা বলবো না, লম্বা চওড়া আলোচনা না। আপনাদের যদি কষ্ট হয় দেখি মোড়ামুড়ি করতেছেন, ওঠা বসা করতেছেন, বয়ান টাস করিয়া ছাড়িয়া দেব। আর যদি ধৈর্য ধরিয়া তাকাইয়া থাকতে পারো, বয়ান বাড়তেই থাকবে। কত দূর বাড়বে আমি জানি না, জানে মাওলা। খেলা কার, জোরে বলেন কার? আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, মুরব্বীরা বলেন না, দাড়ি মেকা বাবারা, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবেন বলেন জাহান্নামে ফালাইয়া, বলেন না কেমনে দিবেন নামে ফালাইয়া। বান্দা যখন জাহান্নামে মাওলা জ্বলিবে, তুমি মাওলা কেমনে চাইয়া দেখিবে, তুমি মাওলা কেমনে চাইয়া দেখিবে। যত আল্লাহর ওলি হইছে কান্দিয়া, যত আল্লাহর ওলি হই কান্দে, ওই কান্দে দেখেন না, ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। বলেন না, বান্দা যখন জাহান্নামে মাওলা জ্বলিবে, ও যুবক ভাই বলো, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাওলা কেমনে চাইয়া দেখিবে, তুমি মাওলা কেমনে সহ্য করিবে। ইবাদতের মাধ্যমে বেহেশতে যাইবা, ওই আশা বাদ দাও, বাদ দাও, বাদ দাও। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে রাস্তা দিয়ে যখন হাঁটতো, খেরকুটা হাতের মধ্যে নিয়ে বলতে শুরু করিয়া দিত, ওরে রাস্তার খেরকুটার, তুই আমার সাইয়া কত না ভালো, তোর কোনো হিসাব নাই নিকাশ নাই, তুই তো বিনা হিসাবের, আর আমি ওমর তোর সাইয়া কত খারাপ।
কাল হাসরের ময়দানে যখন আমি ওমর ওইটা যাব, ওই যে নবীর গর্দান কাটার জন্য তরবারি নিয়ে দৌড় মারছিলাম রে, ওইটা তো মাওলায় ভিডিও করে রাখছে। এখন তো আমি সাহাবী হইয়া গেলাম। আমার মাওলায় যদি হাসরের ময়দানে তার দুস্তিরে মারতে রওনা দিছিলাম তরবারি নিয়া, ওই ভিডিওটা সাইরা যদি বলে ফেরেশতারা ধর, ওই জাহান্নামী না পারমান ওমরের ধর, ওই এখন নয় সাহাবী হইল, এখন নয় দাড়িওয়ালা হইল, নামাজি হইছে, জাকিরিন হইল। ও ফেরেশতারা ভিডিওটা সাইরা দিয়া দেখো, একদিন আমার দোস্তেরে মারার জন্য ও দৌড়েছিল তরবারি নিয়া, ওই ভিডিওটা সাইরা দাও। দোস্তেরে মারার জন্য যে তরবারি নিয়ে গেছিল, ওই বেয়াদবি আমি মাফ করবো না, জাহান্নামে নিয়ে নেব। আমি ওমরের যদি মাওলায় রাগ করিয়া গুসা করিয়া মাওলায় যদি এই কথা বলিয়া ভালো, আমি ওমরে জানলাম সারা এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমার যুবকদেরকে বলবো, মনে করছো বাড়িতে যাইবা বোর কাছে ঘুমাইবা আনন্দ করবা, না না না, কত বাড়িওয়ালা বাড়িতে নাই, বাড়িওয়ালার নাই রে বাড়ি নাই রে, দুনিয়াতে পায়ের বান্দে বোঝা যাবে ওরে মন, আর কোন দিন হাইটা চলার শক্তি নাই, মাজার বান্দে বোঝা যাবে ওরে মা, আর কোন দিন মাজালার শক্তি নাই। এইগুলো বান দুইটা হয়ে গেছে, এখন মাথার বান্দে বোঝা গেল রে মা, আর কোন দিন মাথালার শক্তি নাই। এখন কত ক্ষমতা নিয়ে মাওলার জমির উপরে ধমকাইয়া ধমকাইয়া হাঁটো, মনে হয় আল্লাহর জমিন ফাইরা ভালাবি রে যুবক। ওরে যুবক জানো না, আল্লাহর জমিন ফাড়তে পারবি না, ওই জমিন একদিন ফাইরা তোরে টান দিয়ে ভিতরে ভিতরে নিয়ে যাইবে, ওই জুবন জমিন তোরে খাইবে। এলাকার যুবকেরা, এলাকার পর্দার মা বোনেরা, ও বাজারের বাবারা, ও আলেম ভাইরা, এলাকার শিক্ষিত আমার বাবারা, মরবানা এমন কোন লোক এলাকায় নাই। আল্লাহু আকবার। যদি না মরো আমার বয়ান নাই, আর যদি মরো, আমি পাও দরিয়া বলিয়া গেলাম, বরিশাল থেকে আসছি তোর এলাকায় বেটা, আমি মেহমান, আমার রাইখা তুমি বাড়তে যাইতে পারো না, মেহমান রাইখা কাপুরুষ পালা, আমি বহু দূর থেকে সারা দিনের জার্নি মাথায় নিয়ে আমি যদি তোমার সামনে কথা বলার সাহস করতে পারি, তুমি ন্যায় করো না, কান্দা গুনাহ মাফ না করাইয়া মুনাজাত না দিয়াও এই জমিনে দুই গোড়া পানি না ফালাইয়া আমি বাড়তে যাব না। ওই এলাকার বাইরা পর্দার আলার মা বোনেরা, এই ফেরাউনের নামটা হিন্দুরা পর্যন্ত কেউ তার বাচ্চার নাম ফেরাউন রাখে না। আপনারা দেখেন কোনো হিন্দুর ছেলের নাম কিন্তু ফেরাউন নাই, আছে? আপনার ছেলের নাম তো সবুজ, আপনার লাশ লজ্জা করে না? আপনার ছেলের নাম সবুজ আর এক ছেলের নাম রতন, নাউজুবিল্লাহ কন্যা। মেয়ের নাম রাখছে তুলসী তৃষ্ণা, এরপরে নাম রাখছে ময়না টিয়া, আছে কিন্তু এটা বরিশালে বেশি, আপনাদের দিকে কম, এটা আমাদের বরিশালে বেশি। আল্লাহু আকবার। ছেলের নাম রাখছে সবুজ, আর বাবার নাম হইল গম্বুজ, কথা কন্যা। এইরকম নাম আছে কি নাই? আল্লাহ হিন্দুদের ছেলের ভিতরে তালাশ করে দেখবেন, কারো নাম কিন্তু আল্লাহু আকবার ফেরাউনও নাই, সাদ্দাতও নাই, কারুন পর্যন্ত নাম নাই। কোনো হিন্দুর ছেলের নাম কিন্তু আবু জাহেল পাওয়া যায় না,
আবু জাহেল নাম আছে, কারণ হিন্দুর বাচ্চায় জানে এই কয়টা মানুষ হইল গজব প্রাপ্ত, এদের নাম শুনলেই বলা লাগে লানাতুল্লাহি আলাই, এরা গজব প্রাপ্ত হইয়া যাও, ধ্বংস হইয়া যাও। কথা ঠিক কিনা জোরে বলেন? এদের নামটা পর্যন্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পর্যন্ত রাখে না। এই আবু আল্লাহু আকবার, এই ফেরাউন কত বড় কাট্টা বেঈমানের বাচ্চা, ইনি নিজে দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি নিজে আল্লাহ। জোরে কান নাউজুবিল্লাহ, একটু জোরে কান, আরো জোরে কান। এই লালন শাহ দাবি করছে আমার কোনো ধর্ম নাই। দুধ জোরে বলেন না নাউজুবিল্লাহ। লালন শাহ কি বলছে? আমার কোনো। তাহলে আমরা, আমার সামনে যারা বসা আছেন, আপনাদের কোন ধর্ম বলেন? বুকটা টান টান করে সাহসের সাথে কোন ধর্ম? কোন ধর্ম? কবরে প্রশ্ন হইবে না অমা দিনুকা, বলো তোমার ধর্মের নাম। লালন কি বলবে? লালন বলবে কি জানেন? কি বলবে? আমার ধর্ম, আর ধর্ম নাই। তো রব্বুল আলামিনের সাথে সাথে বলবে তাড়াতাড়ি জাহান্নামে দিয়ে দাও। কথা কর না ঘা, আর কি নাই? জাত গেল বলে একই আজব কারখানা লেখছে। জাত গেল বলে, আর কোনো জাত নাই, ধর্ম নাই, কিছু নাই। আপনার ধর্ম লাগবে কি লাগবে না? নাম কি? ধর্মের নাম কি বলেন? নাম কি? আমি মুসলিম, নারায়ে তাকবীর। আমার ধর্মের নাম ইসলাম, আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। দুনিয়ার তন্ত্র মন্ত্র কোন নেতা আমার নেতা না, আমার নেতার নাম হইল বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর। অনেক মুসলমান মানতে পারে না, নবী হিসেবে মানে, কিন্তু নেতা হিসেবে মানে না। নেতা হিসেবে মানে আরেকজনকে। আসলে আমি আপনাদের কাছে জানবার চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা, তার মতো নেতা দুনিয়া আসেনি? আছে? মানবতার দিক দিয়ে দেখেন কত বড় নেতা। নারায়ে তাকবীর। এলাকার বান্দা বাবারা, পর্দার মা বোনেরা, এই ফেরাউন বইলা লালনের মতো ছিল, নিজের খোদা দাবি করছে বাবা। এই ফেরাউন একদিন চেয়ারের মধ্যে বসা, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতারা যাও, আমি কাউকে খামাখা জাহান্নামের ভিতরে দেব না, আমি একটু পরীক্ষা করব, দেখি পাগলায় আমার পথে ফিরে আসে নাকি। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করলো, আল্লাহু আকবার। আর ফেরাউনের কাছে এসে দাঁড়াইলো, দাঁড়াইয়া ডাক দিয়ে বলে ভাই রে, আল্লাহ কোন গোলাম যদি মালিকের হুকুম না মানে, ওই গোলামের কি করা উচিত আপনি বলেন। ফেরাউন ডাক দিয়ে বলে কোন গোলাম হইয়া যদি মালিকের হুকুম না মানে, মালিকের উচিত হবে ওই গোলামের গর্দান কাটিয়া, আল্লাহু আকবার, পানাক মুখ আল্লাহ সাফাইয়া, আল্লাহু আকবার, নীল নদীর ভিতরে ফালাইয়া চুবনি দিয়া পানি খাওয়াইয়া মারা। ফেরেশতা ডাক দিয়ে বলতেছে আপনি এই কথা কি লিখতে পারবেন? ফেরাউন কয় লিখতে পারবো মানে আমার কলম চলে আগে আগে। আল্লাহু আকবার না। আর জিবরাইল মানুষের রূপ ধরছে, ধরতে পারে না। ভাই জিবরাইলকে তাড়াতাড়ি এই কথাটা কাগজের মধ্যে লেখেন। নিজে ফেরাউন লিখতেছে কোন গোলাম যদি মালিকের হুকুম না মানে, গোলাম হইয়া যদি মালিকের হুকুম না মানে, মালিকের উচিত হইবে ওই গোলামকে নদীর ভিতরে ফালাইয়া সুবনি দিয়া পানি খাওয়াইয়া মারা। নিচে লিখে দিয়েছে মিস্টার বলদা ফেরাউন, নিচে সিগনেচার দিয়ে দিয়েছে। কার সিগনেচার? ফেরাউনের। কাগজে কি লেখা? গোলাম হয়ে যদি মালিক হুকুম না মানে, গোলামের মালিকের উচিত হইবে ওই গোলামের নীল নদীতে ফালাইয়া সুবাইয়া পানি ঘেরাইয়া মারা। যখন নাকি মুসা আলাইহিস সালামকে দৌড়ানি শুরু করিয়া দিল, দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম নীল নদীর সামনে গেছে, ঘটনা আপনারা জানেন। আল্লাহু আকবার। এখন তো হতভম্ব মুনাফিক মাকড়া কিছু ভক্ত আর মুরিদার কিছু মুনাফিক মাকড়া নবীদের উম্মত ছিল, মুসা নবীরও কিছু মুনাফিক উম্মত ছিল। তারা বলতেছে হযরত এখন আপনি বোঝেন আর আপনার আল্লাহ বুঝুক, আমরা এখন যাই। জোরে কান নাউজুবিল্লাহ। হুজুর জেলে গেছে, ঠেকছে। হুজুর আপনি বোঝেন আর আল্লাহ বুঝুক, আমরা আল্লাহ বিল্লাহ করবো, জিকির আজকার করবো, আপনার সাথে কি জেলে যাবো নাকি? কথা কান্না।
আপনি বোঝেন, আপনার আল্লাহ বুঝুক। মুসা আলাইহিস সালাম উম্মতকে বলতেছে আপনি বোঝেন, আল্লাহ বুঝুক, আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসা কালিম, ডান হাতের মধ্যে তোমার কি? বলে আমার ডান হাতের মধ্যে হইলো আমার শ্বশুরের দেওয়া লাঠি। আমার শ্বশুর সোহাইব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতেই লাঠি ছিল, শুধু সোহাইব আলাইহিস সালামের হাতেই না, এই লাঠি উড়বে উপরে যাইতে 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 বাবা আদম পর্যন্ত। আল্লাহু আকবার না, এই লাঠি আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের ভিতরে আছে। মাওলানা ডাক দিয়ে বলে মুসা নবী কেন দাঁড়াইয়া রইছে? নীল নদীর ভিতরে আঘাত করে, আল্লাহু আকবার, নীল নদীর ভিতরে আঘাত করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা নিয়ে নীল নদীর ভিতরে আঘাত করলো। আঘাত করার সাথে সাথে বাবা ওই যুবকেরা নদীর মধ্যে একটা রাস্তা বরাবর হইয়া গেল। এইটা যদি নবীরা দেখায় তাহলে মুজিজা হইবে। এই একই জিনিস কোন যদি আল্লাহর ওলি দেখাইতে পারে তাহলে কেরামত হইবে। যারা মানবে না তাদের ঈমানই নাই। নারায়ে তাকবীর। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদের বলবো, মুসা আলাইহিস সালাম রাস্তা বানাইয়া ফালাইছে। মুসা আলাইহিস সালাম সাঙ্গ পাঙ্গ নিয়া রাস্তা পার হইয়া নদীর ওপার যখন চলে গেল, এখন ফেরাউন মনে মনে ভাবছে রাস্তাটা তো আমার দাদাই করছিল, একটু নাইমে দেখি টেস্ট কেমন। রাস্তার ভিতরে যখন নাইমে গেল, উনিও পার হইবে বড় আশা করছে, মনে বড় আশা লইয়া পার হইতে রওনা করলো। রাস্তার মধ্যবর্তী রাস্তায় যখন গেল, আমার মাওলা ডাক দেয়া বলে পানি তুই কার? কলে আপনার। কলে মিললে যা। যখন দুই পাশ থেকে পানি মিলিয়ে গেল, এখন ফেরাউন পানির ভিতরে সুবনি খায় আর পানি খায়। এখন পানি খায় আর মরার অবস্থা। আমার দিকে তাকান, মরার অবস্থা হইয়া গেছে। তাকাইয়া দেখে নিজের লেখা কাগজটা সামনে ভাসতে আছে। কি খেলা খেলিলি রে মাওলা, কি খেলা খেলিলি, অনেক দুঃখী অনেক সুখী আমার বানাইনি। ফেরাউন তাকাই দেখে নিজের হাতে যেই কথা লেখছিল গোলাম হইয়া, মালিকের হুকুম যদি না মানে ওই গোলামের উচিত হইবে নদীর ভিতরে ফালাইয়া সুবাইয়া পানি খাওয়াইয়া মারা। নিজের হাতে নিজের ধরা মারা খেয়ে গেল। কতক্ষণ দেখা নারায়ে তাকবীর। ওই যে আমার যুবকেরা এখন কয়েক কট খেয়ে গেছে। কতক্ষণ দেখা কি খায়? এখন একটা ফ্যাশন হয়ে গেছে, কট খাওয়াও কি এটা একটা ফ্যাশন। এর যুবকেরা সবাই জানেন না কি খায়? কট। কারণ কট ইচ্ছে করেও খায় এখন। ওই যে প্রেম করছে 3-4 বছর, মুরব্বীরে বুঝবেন না, এটা আবার অন্য জগতের আলোচনা। যাদের দাড়ি টেরি পাকছে তারা বাবা প্রেম টেম করি নেই, তোমার শাশুড়ি দেখি নেই বিয়ার আগে। কতক্ষণ বিয়ার আগে তোমার শাশুড়ি দেখি নাই, ঠিক না? আপনি ঠিক বলেন না, দেখছেন আমার শাশুড়ির আগে? ভাবছিল নাকি? কোনো ভাব নাই। আমার চাচা দেখি নাই বিয়ার আগে, আমার চাষির বাড়িও চেনে নাই। মা বাবা যেই মেয়ে আইনা দেশে ওই কালা লইয়া ঘর করতে আসে। কথা কয় না? ওই কালার পেটে এমন জন্ম নিয়েছে, এখন আল্লাহর রহমতে বড় বড় চাকরি করে। আর আমার যুবক পছন্দ করে মাইয়ান, আবার ইচ্ছা করে কট খায় রে। প্রেম সফল হওয়ার একমাত্র রাস্তা হইল কট খাওয়া। কি খাওয়া? এই জন্য আমার এক সালেক ভাই কইছে, হুজুর আমরা একটা বয়ান শুনছি ইউটিউবে, আপনি ওই বয়ানটা করেন। বাবা মাওলানা বিয়া কইরা বিদেশ যাইও না। কতক্ষণ টাকা ও আপনাদের এলাকায় যায়নি? ও বাবা মাওলানা বিয়া কইরা বিদেশ যাইও না। বিয়া কইরা বিদেশ গেলে, বিয়া কইরা বিদেশ গেলে বউ আইসা পাইবা না। এখন বাংলাদেশে ঘটে কি ঘটে না? পর্দা করা হুকুম ছিল মাওলার, এই কপাল পুরায় বউরে পর্দা করায় নাই। এর কারণে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই পরকীয়ার বন্দোবস্ত হয়েছে। কথা ঠিক কিনা জোরে বলে? আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, আমার যুবকের দলেরা কট খাইয়া এখন বিয়া করে কি করে না? কথা কয় টাকা এ কপাল পুরা যুবক ভালো করে জানিয়া রে। ওই মেয়ের
সাথে অবৈধ সম্পর্ক করছো, এখন ওই মাইয়া লইয়া ঘর করার নামাজ পড়ো, মাথায় টুপি দেছো, আল্লাহরে দেখাও তোর অবৈধ সম্পর্কের ঘরে। আল্লাহু আকবার আনোয়ার শাহ হইবে না, আল্লাহু আকবার সালমান শাহ হইবে, কতক্ষণ না খনি জাহাঙ্গীর হইবে, খুলনারের শাহ শিকদার হইবে, তোরে মারবে, তোরে ভাত খাওয়াইবে না, তোরে বুড়া কইয়া বাংলা বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেবে। আল্লাহর বান্দারা, আমার যুবকের দলেরা, এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, ফেরাউন তো সামনে এখন লেখা দেখতেছে, কাগজের ভিতরে লেখা, গোলাম যদি মালিকের হুকুম না মানে ওই গোলামের উচিত হইবে নদীতে ফালাইয়া চুবাইয়া মারা। এখন পানি খায় আর খায়, আর মাঝে মধ্যে একটু এইভাবে উঠা কয়, ওরে মুসার আল্লাহ, হারুনের আল্লাহ, ও হারুনের আল্লাহ, মুসার আল্লাহ। তখন আমার মাওলায় প্রথম আসমানে আইয়া ফেরাউনের দিকে চাইয়া রয়েছে, ডাকতে বলে, ফেরাউন তোরও বানাইছি আমি, তুই যে ডুবিয়া মরতেছ আমার বড় মায়া। ও বান্দা, তুই ওই মুসার আল্লাহ বলিস না, ফেরাউনের আল্লাহ বলিস না। ও ফেরাউন, তুই মুসার আল্লাহ বলিস না, হারুনের আল্লাহ বলিস না, তুই এখন ওই পানির মধ্যে বসে একটা ডাইরেক্ট ডাক দে, আল্লাহ। জোরে 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 ডাক দাও, পিছন দিয়ে ডাক দাও, পিছন দিয়ে ডাক দাও, কেউ খালি থাকতে পারবে না, জোরে ডাক দাও, আল্লাহ। এ ফেরাউন, তুই জোরে ডাক দে, আল্লাহ। মুসার আল্লাহ বলিস না, হারুনের আল্লাহ বলিস না, তুই ডাইরেক্ট আমারে ডাক দে, আল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুই আমার দিকে আয়, আমি ডাকতেছি, তুই আয়। আল্লাহু আকবার, আমি ডাকি তোরে, আয় আয়, আমি ডাকি, আয় আয়। আজকে সাবিরি বরিশাল থেকে আয়েশা ডাকছে রে, ও ডাকে না, ওর ভিতর থেকে আমি ডাকি, আল্লাহু আকবার, ওর ভিতর থেকে আমি ডাকি। মসজিদে মুয়াজ্জিন ডাকেন, ওর ভিতর থেকে আমি ডাকি। মুয়াজ্জিন যখন ফজরের টাইমে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বলেন, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ তোমার ঠিকানা। বলেন, আহা নবী বেনামাজির শাফায়াত করিবেন না, আহা নবী বেনামাজির করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওহে আমার ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, উজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। ওহে আমার মা বোনেরা, জলদি করে উঠে যাও, উজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না, আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না। বলো, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এলাকার মা বোনেরা, উপর দলের মা বোনেরা, ও যুবকের দলেরা, এখনো বয়স হইলে নামাজ পড়বে, নিয়ত করছো, এখনো বয়স হইবে। আপনাদের পাবনায় আমি বহু দেখছি, দাড়ি সব পাইকা গেছে, এখনো কপাল পুরা দাড়িও রাখে না। আমার মাওলা কত দয়ার মাওলা, কত মায়ার মাওলা। ফেরাউনের জন্য মায়া উঠে গেছে, আল্লাহু আকবার। মাওলা ফেরাউনের জন্য মায়া লাগছে, মাওলায় কয়, ফেরাউন রে, এত ঘুরাইয়া ফিরাইয়া ডাকিস না, ডাইরেক্ট ডাক দিলে আমি এখনই তোরে ধরব। তুই একটা ডাক দিয়েই দেখ, আমি তোরে এখনই ধরব। ফেরাউন, তোরে দেখো না, তুই নিজের খোদা দাবি করছো, তারপর আমি তোরে ধ্বংস করি নাই। কারণ কি? আল্লাহ মুসাও যেই আমল করে তুই ওই আমল করো। সুবহানাল্লাহ।
ফেরাউন ধ্বংস তাড়াতাড়ি হয় না, কারণ কি জানেন? আল্লাহ ধ্বংস করতে চাইছে, কিন্তু ফেরাউনের ধ্বংস করতে আইসা আল্লাহর হাত কাই পড়ে পারে না। আল্লাহ আকবার করেন, কারণ কি জানেন? আল্লাহু আকবার। মুসা যেই পোশাক পরতো ফেরাউন ওই পোশাক পরতো, বলেন না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ ওয়ালাদের ভেষে ভেষ ধরলে একটা মুক্তি আছে। আল্লাহ আকবার করেন না। আল্লাহ ওয়ালা রঙে রঙিলে মুক্তি পাওয়া যাইবে। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন বলতেছে, মুসা ফেরাউন রে, তোরে তো আমি কত আগেই ধ্বংস করতাম, তুই নিজের খোদা পর্যন্ত দাবি করছ। আমি ধ্বংস করতে চেষ্টা করছিলাম, আমি চেষ্টা করিয়া ব্যর্থ হয়েছে। আল্লাহ কি ব্যর্থ হয় নাকি? তারপর আল্লাহর একটা নিজাম আছে, তরিকা আছে, ওই তরিকার বাইরে আল্লাহ যায় না। রব্বুল আলামিন বলে, ওরে নম্র ফেরাউন, আমার প্রিয় বান্দা, আমার আল্লাহ, আমার কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম যেই রঙের পোশাক পরে, যেই ডিজাইনের পোশাক পরে, তোর গায়ে ওই পোশাক। এই জন্য যখন ধ্বংস করতে আসি, বন্ধুর আমার দোস্ত কালিমুল্লাহ, ওনার গায়ের পোশাকওয়ালা মানুষরা যদি ধ্বংস করি আমার লজ্জা লাগে। আল্লাহ, আমি তাকাইয়ে রয়েছি, তুই কোন দিন ফিরে আইসা ডাক দিবি, মালিক রে ভুল হইছে, তওবা করলাম, মাফ করে দাও। আমি তাকাই রয়েছি, তুই কোন দিন ফিরে আসো, কারণ তোর গায়ের জামাটা আমার কালিমুল্লাহ মুসা আলাইহিস সালামের জামার লাগে মিল আছে। এই জন্য আমি তোরে ধ্বংস করতে পারি না ফেরাউন। আর একটা খবর হইলো, তুই গরিব মিসকিন মানুষের জন্য একটা লঙ্গর খানা খুলছো, ওইখানে সব মানুষের খানা দাও বিনামূল্যে। ওই এতিমেরা যখন দুই বেলা খাইয়া আল্লাহু আকবার দীর্ঘ শ্বাস ছাইরা কয়, আল্লাহ যে আমাদের পেট ঠান্ডা করলো তারে তুমি হেফাজত করো। নারায়ে তাকবীর। তাহলে বোঝা গেছে, অভুক্ত লোকের খাওয়াইলে, মানুষের খাওয়াইলে বিফলে যায় না। তোমার রিজিক আমার মাওলা আরো বাড়াইয়া দেবে, বাড়াইয়াই দেবে, বাড়াইয়া দেবে। ও ফেরাউন, তোর আর একটা কারণে আমি ধ্বংস করতে পারি না। বলে, মালিক তোমার কি কারণ? বলে, ফেরাউন তুই বড় মায়ের পাগল, মায়ের ভক্ত। ওরে মা, আল্লাহু আকবার। আল্লাহ, মা নামটা ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার মতো নাম যে মধুর ত্রিভুবনে নাই। দেখিলে মায়ের মুখ মুইসা যায় সব দুঃখ, মা নাই গেরে যার গেরোরা অন্ধকার। মায়ে যে কত ভালোবাসে বুঝবা মায়ে মরার শেষে। ও ফেরাউন, আমি তোরে এই জন্য ধ্বংস করতে পারি না। 3 নম্বরে, তুই মার খেদমত এমন ভাবে কর। ফেরাউনের নিয়ম ছিল রাষ্ট্র পরিচালনা কইরা, তাই তার মায়ের জন্য অত বড় একজন প্রধানমন্ত্রী নিজের খোদা দাবি করছে, মায়ের জন্য কোনো কাজের লোক রাখে না। আমার দিকে তাকান, একটা কাফেরের নীতি ছিল বেটা, তোর তো নীতিও নাই বেটা। একটা কাফেরের নীতি ছিল, আর তোর নীতির গোষ্ঠী উঠে গেছে। তোর মায় বৃদ্ধাশ্রমে থাকে, কোন মোল্লার মায় বৃদ্ধাশ্রমে থাকে না। মোল্লার মায় প্রধানমন্ত্রীর মতো থাকে, মোল্লার বউ এখন রানিং মন্ত্রীর মতো চলে। নারায়ে তাকবীর। তোর মায় বৃদ্ধাশ্রমে থাকে বেটা, তোর তো মা না নীতি পর্যন্ত নাই। একটা আগের জমানার কাফেরের নীতি ভালো ছিল, এই জমানার মুসলমানের নেতা ফেতার নীতি ভালো না। ফেরাউনের চাইয়ে খারাপ কথা ঠিক কিনা চলে মান। ফেরাউন ওদিকে আল্লাহু আকবার, এত বড় মন্ত্রী মিনিস্টার, একটা তামাম পৃথিবীর চালনা পরিচালনা করছে ফেরাউন। বাবা, আল্লাহ ওনার মায়ের খেদমত কি ওনার করা লাগে? আমাদের তো মোটামুটি টাকা হইলেই কই, মা আপনার চিন্তা নেই, একটা কাজের মেয়ে রাখবো। আপনার আর চিন্তা নেই, আমার যে বউ হারামজাদি, ও হারামজাদি আপনারা খাওয়াইবে না, ওটা আমি বিয়ের আগেই জানছি, কারণ ওর সাথে আমার বিয়ের 14 বছর আগে রিলেশন চলে। ও হারামজাদি আপনারা ভাত দেবেন আমি জানি। আপনার জন্য একটা কাজের মেয়ে দেখছি, আপনার সমস্ত খ্যাতমত খ্যাতমত ওই কাজের মেয়ে করবে। ওরে কপাল পোড়া, কপাল পোড়ছো। ফেরাউন তামাম দুনিয়া পরিচালনা করার পরে টাইম টু টাইম আইসা মায়ের গোসল করাইতো। ও মা, আমার কোলে আসো মা, তোমার আমি নিজের হাতে গোসল করাবো। এইখানে এমন মানুষ আছে, কত আগেই মায়ের গোসল করাইছে, আজকে আর বাইরে যাইয়া পাবে না। ওই দেখো চোখটা নরম হইয়া গেছে, মানে মানে তাকাইয়া দেখো, কার জানি মা নাই, কার জানি আব্বা নাই।
আল্লাহ ফেরাউন নিজের হাতে একজন কাফের হইয়া আনা রব্বুকুমুল আলা নিজের যিনি খোদার চেয়ারে বসাইলো, এই খোদা দাবি করার লোকটা তামাম দুনিয়া পরিচালনা করিয়া সময় পায়। আর তুই খয়রাতির ঘরের খয়রাতি, তুই গরিবের বাচ্চা, গরিব ফকির নির্ভূত ফকির নু, সারাদিন চাকরি করো একটা, তুই মায়ের সেবা করার জন্য সময় পাও না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মায়ের সেবা না করলে খোদারে পাবি না রে যুবক। একদিনে তোরে কয় বয়ান করব? আল্লাহ বুঝাইতে চাইছিলাম ভালো মানুষের সৌভাতে যাবি, এখন আর একটা পয়েন্ট হিসেবে মার খেদমত করবি, সেবা করবি। ফেরাউন নিজের হাতে মায়ের গোসল করাইয়া খালের মধ্যে শোয়াইয়া বাবু একবার মায়ের বলে, মা আমি ভাত মাইকা দি, তুমি খাও। আমার মাওলা খাও ফেরাউন রে, তোর মায়ে যখন খাইয়া বলে, মাওলা আমার পেটটা ভইরা গেছে, আমার বাবারে হেফাজত করো, আমি ওই দোয়ার জন্য তোরে ধ্বংস করতে পারি না। তাহলে তুই গত মাসেই তুই গাড়ি তলে ভর্তি, মার দোয়ায় পড়ো নাই রে ভাই। তুই আগামী মাসে তোর একটা কারেন্টের বিপদ আছে, পড়বি না। নিয়ত করিয়া রাখ, আজকে যাইয়া পারলে মায়ের পাও দুইটা ধরে চুমা দিবি। মা এই সফরে রওনা হওয়ার আগে নিজে শুইয়া মায়ের দুইটা পায় চুমা দিছি। আমার তো মা আছে, আমি চুমা দিলাম, তোর তো কপাল পড়ছে, তুই বাড়তে যাইয়া মায়ের পাবি না। মুসা আলাইহিস সালাম বলতেছে, ও মালিক, আমি মুসা তো বেহেশতে যাব, আমার সাথে বেহেশতে থাকবে কেডা? আমার মাওলায় ডাক দিয়ে বলে, মুসা তোমার সাথে বেহেশত লেখে রাখছি একজন কসাই। মুসা আলাইহিস সালামের একটু হট মেজাজ, রাগী নবী। আল্লাহ মেজাজ গরম করে কয়, কসাই আমার সাথে বেহেশতে যাবে? কসাই কথা হইল কোনো? কসাই যাবে বেহেশতে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রাগ করার কোনো লাইন নাই, তোমার সাথে বেহেশতে যাইবে কসাই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কসাইয়ের বাড়ি কই, ঠিকানা দেন। পাবনা, উকার, বরিশাল হোক, চট্টগ্রাম, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, যত জায়গায় হোক আমি বাইর করে তন্ন করে খুঁজা আরে বাইর করে দেখে আসবে একজন নবীর সামনে কেমনে বেটা থাকে। আর একদিন আমার যে কয়দিন লাগে দেখবো, লিল্লাহি থাকবো। আমার মাওলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা কালিম রাগ করিয়া বেহেশতে যাওয়া যাবে না, বয়ানের জোরে বেহেশতে যাইতে পারবি না। সাবিরি চেহারা ভালো থাকার কারণে বেহেশতে যাইতে পারবি না। বিজ্ঞ আলে বইছো তাতেই বেহেশত কিনে ভালো নাই রে বেটা। কত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বেহেশত কিনে রাখছে বাবা। কত রিক্সা চালক আপনি জানেন না, আপনি তো বক্তা না এই জন্য জানেন না, আমি বক্তা 64 জেলায় ঘুরে এই জন্য জানি। এমনও রিক্সা চালকের ঘটনা আমার এই কানে নিজে শোনা আছে। ওই রিক্সা চালক বলছে, হযরত আমি একবার আর দুইবার না, আমি 29 বার দয়াল নবীর হাত ধরছি স্বপ্নে। আল্লাহু আকবার, আমি 29 বার ওই হাতে চুমা লাগাইছি রে। আমি নিজে চুমা দিছি নবীর হাতে, আফসোস নাই, আমি নিজে চুমা দিছি। আমার নবী আমার মাথায় হাত দিয়া বসাইছে। তাহলে আমি ভক্ত ইয়া কি করলাম? রিক্সা চালক তো আমার সেই বড় ভালো। আমি মুহাদ্দিস হইয়া কি করলাম? আল্লাহ আমার রিক্সা চালক ভাই তো আমি আল্লাহ দাওরা হাদিস বললাম, কামেল আবার পড়ে কামেল ভাস করছি, আলিয়া মাদ্রাসা আবার কামেল করছি, এরপরে কওমি মাদ্রাসায় পড়ছি। এত পড়ালেখার কি হইল? আমি চেষ্টা করিও কানতে পারি না। আর এই ময়দানে একদল পাগল বসা আছে, ওদের চেহারাটার দিকে তাকাইয়া দেখো, ওরা জাহান্নামের বয়ান সহ্য করতে পারে না। ওদের সিনার চামড়া টাস টাস করে লাফ মারে, ওদের চোখে গড়গড়াইয়া পানি আসে। একটু তাকান প্লিজ, একটু দাঁড়ে মানে তাকাইয়া দেখেন আপনার ডান পাশে বাম পাশে কোন লোকটা কান্দে। আপনার সেই গরিব বেড়া, ও আপনার সেই লেখাপড়া কম, তারপরে চোখের পানি আপনার সেই তাড়াতাড়িতে আইসা পড়ছে। তার মানে বোঝা গেছে আপনার ভিতরে হালালের পরিমাণ কম।
আপনি হারাম খান আমি এটা বলবো না, হালালের পরিমাণ কম, এই জন্য আপনার চোখে পানি নাই। আর রিক্সা চালকের ভিতরে যদি হালালের পরিমাণ বেশি আইসা যায়, আল্লাহু আকবার, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গাযিয়া বিল হারাম, যেই শরীর যেই রক্ত মাংস হারাম দিয়া গঠন হয়েছে ওই রক্ত মাংস জান্নাতে যাবে না। আর যেই বান্দাবান্দির ভিতরে হালালের পরিমাণ বেশি, ওদের চোখের দিকে তাকাইয়া দেখো পানিও বেশি। ওরা জাহান্নাম চোখের সামনে দেখতে পায়, ওরা জাহান্নামের বয়ান সহ্য করতে পারে না পুরো। ও জাহান্নামের দিকে রওনা দিয়েছে যুবক, নিজে জানো না কোন দিকে রওনা দিয়েছে। 2-3 বছর একটা বাচ্চাও খেলার মজা বোঝে, ও জাহান্নামের আল্লাহু আকবার ভয়ের মজা বোঝে না। ও খেলা করতে 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 পুকুরের পারে চইলা যায়, পুষ্কুনির পারে, পুকুরের পারে চইলা যায়, দিঘির পারে চইলা যায়, খালের পারে চইলা যায়, নদীর পারে চইলা যায়। ওই 3 বছরের বাচ্চা জানে না এই নদীতে গভীর অনেক জানে না। ও খেলতে খেলার মজা পাইয়া খেলতে 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 কতক্ষণ সময় খেলতে খেলতে টুকবুত করে পানির মধ্যে পড়িয়া যায়। ঠিক দুনিয়াদার মানুষগুলা গুনাহ নিয়ে খেলতে খেলতে, জিনা নিয়ে খেলতে খেলতে, মদ নিয়ে খেলতে খেলতে, আল্লাহ বেপরদা নিয়ে খেলতে খেলতে, গাঁজা খাইতে 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 খাইতে, নেশা করতে 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 এখন একদম জাহান্নামের নিকটবর্তী হইয়া আছে। এমন জোরে একটা লাথি ফেরেশতায় মারবে, কোন সময় জানি টাস করিয়া জাহান্নামে পড়িয়া যায়। ও জাহান্নামের ভয়ে ভয়কারীরা একটু কান্দো, একটু কান্দো। ফেরাউন যদি কাফের হইয়া মায়ের সেবা করতে পারে, ওদিকে যুগের শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ নবী, সর্বকালের শ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতে গড়া একজন সাহাবী আলকামা নামে নাম, আলকামা, তার হাতে গড়া সাহাবী নাম হইল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীরে দেখে ঈমান আনছে এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাথেই থাকছে। আল্লাহ এমন ভাবে মায়ের দুঃখ দেছে, নবীর সাথে থাকার কারণ থাকার পরও, নবীর হাতে কালেমা পড়ার পরও মৃত্যুর আগে আগে বাবা এখন মুখ বাঁকা হইয়া যাইতেছে। আল্লাহ এত চেষ্টা করে কালেমা পড়ার জন্য, কালেমা পড়তে পারে না, মুখটা বাঁকা হইয়া যায়, মুখটা বাঁকা হইয়া যায়, লা ইলাহা স্পষ্ট উচ্চারণ হয় না। এই খবর শুনলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে আল্লাহ হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যুর সময় কালেমা নসিব হইতেছে না, মানুষ কি বলবে হুজুর? আপনার সাহাবী কালেমা পড়তেছে না, মুখ বাঁকা হইয়া যাইতেছে, আল্লাহ কালেমা স্পষ্ট উচ্চারণ করতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, বেলালের ডাক দাও, বেলাল নারায় তাকবীর, আমার কালা বেলাল কো, বেলালের ডাকো, বেলালের মাওলাই ছেড়ে, আল্লাহু আকবার, তোমার নেতাই ছেড়ে আর শাহাদাতের খোদাই ছেড়ে, আল্লাহু আকবার, আল্লাহর পাগল গো, আল্লাহ ছেড়ে তোমার নেতাই ছেড়ে, নেতারে চেনাবার জন্য সামনে সামনে বারবার যাও, আবার একটু ছবি নেও, আবার একটু সামনে যাও। একদিন কালো আল্লাহরে চিনাবার জন্য আল্লাহর দ্বারে গেছিলা নাকি রে মেয়া? আল্লাহ কোথায় থাকে তাও তো তুমি জানো না। আল্লাহু আকবার, আলকামার দ্বারে তাড়াতাড়ি খবর দাও, বেলাল কই আমার বেলাল। আল্লাহ বেলাল যখন আসছে, ও আলী, বেলালের নিয়ে তাড়াতাড়ি আলকামার কাছে যাও, তোমরা কালেমা তালকিন দাও, আমার আলকামা যেন বেঈমান হইয়া না মরে। বেলাল সহ আলী রাদিয়াল্লাহু তাআলা আলকামার কাছে গেল, যাইয়া বলে, ভাই আলকামা, তুমি কালেমা পড়ো, কালেমাটা পারেন সবাই? বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আলকামা কালেমা পড়ো। আলকামা চেষ্টা বারবার করলো, শেষ পর্যন্ত বলিয়া দিল, ভাই দয়াল নবীর বইল আমি কালেমা পড়তে পারি না, আমি চেষ্টা করছি, আমার কালেমা আসে না, আমার হুজুরের বলিয়া দিও আমি বেঈমান হইয়া গেছি রে, আমি এখন জীবন তরি সঙ্গ হইয়া যাইতে চাই,
আমার কালেমা নসিব হয় না। আপনার হইবে কেমনে বুঝলেন? কান্দেন কান্দেন। আপনার কেমনে বুঝলেন নসিব হইবে? কান্দ বাবা, কান্দ কান্দ বাবা, কান্দ। কানলে গুনাহ মাফ হয়, কানলে গুনাহ মওকুফ হয়। ফালিয়াজহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীর। আল্লাহ ময়দানটা দিকে চাইয়া দেখেন, সরমুনার মুরিদ আছে, রসুলপুরের পাগলের আছে, রসুলপুরের পাগলেরা আছে, আর রসুলপুরি নাই। আগামীকালকে তার ভাই আসবে, যাইও, তারে দেখলে ভাইয়ের কথা মনে পড়ে যাবে, ওই রসুলপুরীর কান্নার কথা মনে পড়বে, আর মনে হইবে কান্দ বাবা, কান্দ, কপাল পোড়া, কান্দ না কেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বেলাল আলী আল্লাহর হাবিবকে বলল, আমি কালেমা মনে হয় পড়তে আর পারবো না, আমার কালেমা মুখের ভিতরে উচ্চারণ হয় না। আলী আর আলী আর বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের কাছে আসলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী কালেমা পড়তে পারে না। আল্লাহ নবী ডাক ডাকা, তাড়াতাড়ি করো, রওনা দাও। কোথায় শুকনা লাকড়ি পাওয়া যায়, শুকনা কাঠ পাওয়া যায়, আর ক্রিস্টাল কোন দোকানে বিক্রি করে, তাড়াতাড়ি এই দুইটা জিনিস নিয়ে রওনা করো। আল্লাহু আকবার। আলকামা যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, লাকড়ি সাজাইয়া সাজাইয়া কেরোসিন তেল দিয়ে পুইরা ফেলাও, কারণ সে কালেমা পড়তে পারবে না, ওর সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই, আর আমার সাথে যার সম্পর্ক নাই তারে খোদায় চেনে না। তাড়াতাড়ি হিন্দুদের মতো পোড়াই দেওয়ার আর দাফন দেওয়ার দরকার নাই। যখন শুনছে হিন্দুদের মতো পোড়াইয়া দাও, তখন ঘরের থেকে একটা মহিলার কান্নার আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার গায়ে আগুন দেবেন? ও তো আমার 10 মাস 10 দিন গর্ভে ধরা, ওরে আমি গর্ভে ধরছি আমার সোনার চাঁদ, ওরে মা, ও তো আমার রক্ত সেরা নারী সেরা দম, মায়ের সামনে কেমনে সন্তানের আগুন দেবেন? হুজুর, ও আলী, ও বেলাল, আমি একটা মা, ও মায়ের পাগলেরা, কে মায়েরে কষ্ট দেছ, কে মায়েরে ধাক্কা দেছ, এই মাঠের মধ্যে বসা আছো কপাল ভরা, কে মায়েরে মারছো নিজের হাতে, ওরে মা, ওই মায়ের মতো বান্ধব পাবে না। ও মা, তুমি আমার মাফ করে দিও মা, মাগো। আলকামার মায় ঘরের থেকে পর্দার পাশে আসলো, আয়েশা ডাকতে বলে, আলী, কার গায়ে আগুন লাগাও? আমার সন্তান, সন্তানের যদি মায়ের সামনে আগুন লাগাইয়া দেয়, মায় সইতে পারে? মায় সহ্য করতে পারে? মায় সইতে পারে না। কয়েক বছর আগে কি ঘটনা শোনো নাই, মোবাইলে দেখো নাই? এই যশোরের তো এক ট্রেনের ভিতরে আগুন লাগছিল, ট্রেন রেলের মধ্যে আগুন লাগছিল, এক বাচ্চা সহ বাবা পড়ছিল আগুনের মধ্যে। বাবা নিজে রেলের মধ্যে আগুনে পড়ে, আর বাচ্চাটারে দইরা পাক্কা মারছে, ফিক মারছে জানালা দিয়া, আর কয়, আমার বাবারে ধরেন, আমার বাবারে বাঁচা, আমি পুরিয়া যাই তাতে আফসোস নয়। মাথা নিচু করে ধর, মাথা নিচু করেন। ওই কান্দে, কারা কারা কান্দে? একটু তাকাইয়া দেখো কে কে কান্দে। মালিক রে, আমি মুসাফিরের সামনে কার কার চোখের পানি আইছে আল্লাহ তাকাইয়া দেখো। আল্লাহ, কার মুর্দা দেল খুইলা গেছে আল্লাহ। রেলের মধ্য থেকে বাচ্চা ফালাইয়া দিয়েছে, বাবা নিজে আগুনের মধ্যে পড়তে আছে। লোকেরা বললো, ভাই আপনি নিজে একটু বেরোয়ার চেষ্টা করেন। ওই লোকটা বলে, আমার আশা ছাইরা দেন, আমি আর বেরোইতে পারবো না, আমার ছেলেটারে আর মার কাছে তুইলা দিয়ে ওর মায়েরে বইলেন, আমি বাবা রাখতে পারলাম না। পরিস্থিতি হইয়া যায় যদি কি করবা? এই জন্য তওবা করতে থাকো আর কাঁদতে থাকো, আল্লাহ যেন পরিস্থিতিতে না ভালায়। আলকামার মায়ে কয়, আমার সন্তান আমার দ্বারে আগুন লাগাইবেন, আমি কি আপনি মায়ের সহ্য করিয়া থাকবো? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আপনি কি সন্তানের উপরে নারাজ আছেন কিনা? বলে, হ, ও আমারে কষ্ট দিয়েছে, ও আমারে দুঃখ দিয়েছে, এই জন্য আমি নারাজ। আল্লাহ নবী কয়, ও আলী, ও বেলাল, তাড়াতাড়ি মায়েরে খুশি করো, ওর
মায়ে যদি খুশি হইয়া যায় আলকামা কালেমা পড়তে পারবে। ওর মায়ে যখন বলল মাফ করিয়া দিছি, আলী আর বেলাল দৌড়ি আইসা দেখে আলকামা নিজে নিজে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে মায়ের সাথে বেয়াদবি করলে তোর কালেমা নসিব হইবে না। এইখানে মাদ্রাসা কত এতিম সন্তান পড়ে, কারো মা নাই, কারো বাবা নাই, কত কষ্ট করে। আমি মুসাফির সেই কুয়াকাটা থেকে আইছি, এইখানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ওরে কার চোখে পানি আইছে তাকাইয়া দেখো, একটু ডানে বামে তাকাইয়া দেখেন কে কান্দে। আমার সামনে কয়টা যুবক ওয়াদা করো দাঁড়াও, আমি তোর কাছে প্রথমেই টাকা চাইবো না, পয়সা চাইবো না। আমি মুসাফিরের সামনে দাঁড়াইয়া ওয়াদা করো, যদি ওয়াদা করতে পারো আমি মুসাফির দোয়া করব, আমার দোয়া কবুল হইয়া যাবে। আমার সামনে দাঁড়াইয়া কয়টা যুবক ওয়াদা দাও, আর জীবনে সুন্নাতের দাড়িতে বেলেট লাগাবা না, আর জীবনে দাড়ি কাটবা না, দাড়ি ছাটবা না, মোজ বড় করবা না, দাড়ি কাটবা না, দাড়ি ছাটবা না। এমন যদি দুইটা যুবক থাকো আল্লাহরে হাত দেখাইয়া দাও, দাড়ি রাখতে পারবা, হাত উঠাও, হাত উঠাও, হাত উঠবে, হাত উঠবে, হাত উঠবে, পুরা ময়দানে হাত উঠবে, পুরা ময়দানে হাত উঠবে। এবার দাঁড়াই যাও, এবার দাঁড়াই যাও, এবার দাঁড়াই যাও, এবার দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, আল্লাহর দেখাও, আল্লাহর দেখাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও। কে দাঁড়িয়ে রাখবা? দাঁড়াও, দাঁড়াও, বুকে সাহস নিয়ে দাঁড়াও। মায়ের পাগলেরা দাঁড়াও, ধন্য মায়ের সন্তান দাঁড়াও। কার মায় অসুস্থ, কার মায় দুনিয়ায় নাই, দাঁড়া ওয়াদা কর আর দাড়িতে বেলেট লাগাবি না। আমি মুসাফিরের দোয়া যদি কবুল হয়, এই কথা যদি হাদিসে তাইকা থাকে, আমি দোয়া করবো, দাঁড়া, দাঁড়া, বসবি না, আমার সামনে দাঁড়াইয়া থাকো, দাঁড়িয়ে রাখার ওয়াদা করো। আল্লাহ যেই কয়টা চেহারা আমার সামনে দাঁড়াইলো, এই চেহারা কয়টা রওজা পাকের সামনে নিয়ে যাইবেন, এই চেহারা মক্কা শরীফে খানে কাবার সামনে নিয়ে যাইবেন। এই চেহারায় কোনোদিন অভাব অনটনের ছাপ লাগাইয়েন না। এই হাতগুলার মধ্যে লাখ লাখ টাকার মালিক বানাইয়া দেন আল্লাহ। এ দাঁড়াও, দাঁড়াও, ওয়াদা করো, আর জীবনে দাড়ি কাটবি না, বেলেট লাগাবি না। ও মায়ের পাগল, কান্দো, 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 আর ওয়াদা করো মুসাফিরের সামনে দাঁড়াই আর নামাজ ছাড়বা না। আলহামদুলিল্লাহ কইয়া বসো। আমি কয়টা লোক দেখতে চাই বাবা, আমি আপনার দ্বারা বড় অঙ্কের কোনো টাকা চাইবো না। যদি বিশ্বাসী করেন আল্লাহর নবীর হাদিস, আমার দোয়া কবুল হইবে 99% দোয়া এখনই কবুল হইবে। বলেন আমিন। এখন এই জায়গায় কবুল হইবে, হাদিস শরীফের কথা। একটা মুসাফিরের দোয়া 99% দোয়া এই জায়গায় কবুল হইবে। বলেন আল্লাহু আকবার। আমি দোয়া করবো, আপনারা কি দোয়া না নিয়ে চলে যাবেন? এই যে বলতে পারিনি আর আগে আমার শাহাদাত ভাই, এই যে চেনেন, আমি 2 বছর ওনার কারণে ওনার এলাকা আসছি। এই হুজুরের এই মাদ্রাসা আসলাম কষ্ট করিয়া, ওই ঢাকা যাই হুজুর তারিখ আনছে, নারায় তাকবীর। 1000 টাকা 1500 দিয়েছে, আপনি একা? সবাই মিল্লা সালেক ভাইরা 1500, আল্লাহ তুই দেখছো, হে আল্লাহ রওজা পাকের সামনে নিয়ে যাও, মদিনায় হুজুরের চেহারা দেখাইয়া দাও। কাবা ঘরের সামনে না পাগলায় বোঝে না, 10 টাকা দিয়েছে, দেখছেন জায়গা মতো বুঝে ফেলাইছে। আল্লাহ আল্লাহ দেশে 10 টাকা আর গুনাহ করো ফাঁকা। হুজুরের সাথে স্বপ্নে যেন হয় মরার আগে একবার দেখা। হে আল্লাহ মুসাফিরে করো দোয়া কবুল। হে আল্লাহ একটা দোয়া তুমি ফিরাইয়া দেবা না। হে আল্লাহ কে জানি রোগশোক ব্যারাম পীড়ায় ভুগতেছে, আমি দোয়া করবো, আমি যদি দোয়া করি আল্লাহর রহমত যদি হয়, তোর কিডনির ভিতরে যদি পাথর থাকে, তোর লিভারের ভিতরে যদি নষ্ট কিছু থাকে, আমার মাওলায় দোয়ার বরকতে দানের উসিলায় সব কিডনি থেকে হাড়ের মধ্য থেকে সব রোগ বাইর করিয়া, পেশাব পায়খানা রাস্তা দিয়ে আল্লাহ যেন বাইর করিয়া দেয়। আল্লাহ আমার সামনে যারা বসা আছে ডায়াবেটিস দেওয়া না, যারা আমার সামনে বসা থাকবে আল্লাহ ডায়াবেটিস দিও না। আর একজনে 1000, আল্লাহ নবী 2 জন হও জামিনদার, আর এক ভাই 100, খোদা তুই দেখছো আমার নওগাঁর ভাই, নারায় তাকবীর। আমার পরাণের মহব্বতের ভাই, আলেমের সোহবত ছাড়ে না, মাওলাও ছাড়বে না, আলেমের মহব্বত ছাড়ে না। হে আল্লাহ ভাই আমার দেশে 500, খোদা তুই দেখছো, ব্যবসা বাণিজ্যে বরকত দে, আমিন কর। সবাই আমিন বলে, যে আমিন বলবে সে দেওয়ার সব পাইবে। আয় আল্লাহ যারা আমিন বলতেছে তাদের বিপদ আপদ দূর কর। আমার ভাই আরো দেশে আল্লাহ করছে দান, আল্লাহ বাড়াও মানার সম্মান, লাখ লাখ টাকা নগদ যদি পারো ভাই, আমি তো মুসাফির, পরে দিলেও তো তোমরা এই মাদ্রাসায় দিয়ে চালাইবা, আমার কাছে দিলে একটা লাভ, আমি সফর অবস্থায় আছি।